আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো জাপানের সিনেমা হল নিয়ে। গত কয়েক বছরে সিনেমা হলে চলচ্চিত্র দেখার ধরন অনেকটাই বদলে গেছে। আগে চলচ্চিত্র দেখানোর বিষয়ে সিনেমা কোম্পানি কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করা হতো। তারপরে এটি নির্দিষ্ট সংখ্যক দিনের জন্য দিনে কয়েকবার চলচ্চিত্রটি প্রদর্শন করা হতো। লোকেরা দেখতে চাওয়া চলচ্চিত্রটি বেছে নেওয়ার পর সুবিধাজনক সময়ে দেখতে যেত। তারা যেখানে খুশি বসতেও পারত। বর্তমানে জাপানের বেশিরভাগ সিনেমা হল সিনেকন মানে সিনেমা কমপ্লেক্স হলো একাধিক কক্ষ বা স্ক্রিন সম্বলিত একটি সুবিধা। একাধিক কক্ষে বিভিন্ন ধরনের চলচ্চিত্র প্রদর্শিত হয়। এটি বেশ জটিল হতে পারে। উদাহরণস্বরূপ, একটি জনপ্রিয় চলচ্চিত্র একাধিক স্ক্রিনে বহুবার প্রদর্শিত হতে পারে। অন্যদিকে ইতিমধ্যে দীর্ঘদিন ধরে মুক্তি পাওয়া চলচ্চিত্র দিনে একবারেই প্রদর্শিত হতে পারে। লোকদের জন্য একটি নির্দিষ্ট আসন বরাদ্দ করা হয়। অনেক সিনেমা কমপ্লেক্স ডিপার্টমেন্টাল স্টোর বা শপিং মলের ভেতরে অবস্থিত। একটি চলচ্চিত্র দেখার জন্য একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে প্রায় 1800 থেকে 1900 ইয়েন প্রদান করতে হয় 2020 সাল অনুসারে। একটি 3D চলচ্চিত্র বা আইম্যাক্স দেখার জন্য আরও বেশি খরচ হয়। ফিল্ম ডে বা লেডিস ডে এর মতো কিছু দিনে মূল্য ছাড় দেওয়া হয় বিধায় যাওয়ার আগে চেক করা উচিত। সিনেমার সদস্য হলে কয়েকবার যাওয়ার পরে বিনামূল্যে যাওয়া যায়। নিচে ওই দিনের টিকিট ক্রয় করা এবং সিনেমা কমপ্লেক্সে চলচ্চিত্র দেখার পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। ১. যাওয়ার আগে দেখতে যাওয়া চলচ্চিত্রটি কোন সিনেমা হলে প্রদর্শন করা হচ্ছে এবং প্রদর্শন করার সময় সম্পর্কে অনলাইনে চেক করে দেখুন। এমনকি একই সিনেমার জন্য ভিন্ন ভিন্ন সময় ও ভেন্যু রয়েছে। সাবটাইটেল সংস্করণ, ডাব করা সংস্করণ, 3D সংস্করণ এবং 2D সংস্করণের মতো একই ফিল্মের বিভিন্ন সংস্করণ থাকে বিধায় সতর্কতার সাথে নিশ্চিত করে দেখুন। ২. ওই দিনে টিকিট বুথের লাইনে দাঁড়ানো হয়। জনপ্রিয় চলচ্চিত্র হলে সম্ভবত যত তাড়াতাড়ি সম্ভব টিকিট ক্রয় করা উচিত। ৩. দেখতে চাওয়া চলচ্চিত্র এবং প্রদর্শন করার সময় সম্পর্কে টিকিটিং কর্মীকে অবহিত করা হয়। এই সময়ে আসনও নির্বাচন করা যায়। লবিতে অপেক্ষা করা হয়। প্রবেশ করার সময় হলে ঘোষণা শোনা যায়। তারপর প্রবেশ করা হয়। নির্ধারিত ঘরে স্ক্রিনে যাওয়ার পর নির্ধারিত আসনে বসা হয়। চলচ্চিত্র দেখা হয়। চলচ্চিত্র শুরু হওয়ার আগে সাধারণত প্রায় 15 মিনিটের বিজ্ঞাপন এবং ট্রেলার থাকে। চলচ্চিত্র শেষ হলে সিনেমা হল ত্যাগ করা হয়। জাপানের লোকেরা সাধারণত গল্প শেষ হওয়ার পরেও বসে থাকে। সমস্ত ক্রেডিট শেষ হয়ে গেলে এবং লাইট জ্বললে তারা হল ত্যাগ করে থাকে। আগে থেকে অনলাইনে টিকিট সংরক্ষণ করা সহজ হলেও সংস্করণ করার জন্য ক্রেডিট কার্ডের প্রয়োজন হয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও সবার আগে দেখতে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিন।